Assalamualaikum. Hello everyone. দুপুরের লাইভে চলে আসলাম, ঠিক 2 ঘন্টা পর কাজে যাব। তখন একটু রান্না করতেছে। কি রান্না করব আপনাদের বলি। রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে ডাল। কার কার পছন্দ একটু বলেন তো। এখানে মাংস খাওয়া খুব ইজি, বাট শাকসবজি অনেক ডিফিকাল্ট। এই যে কাটা, রান্না করা, ধোয়া, কতবার ধুলাম তারপর মনে হলো বালি আছে। আরেকটা প্যাকেটে পাওয়া যায়, তো এটা হচ্ছে নর্মালি লিডল, সেইন্সবেরি বা সেলসবেরিতে পাওয়া যায়। তো আমার বাসার কাছে পাকিস্তানি শপ, তাই ওইখানে হচ্ছে আবার এরকম হেতকি। সো যারা যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আজকে ওয়েদার খুবই হট একটা ওয়েদার। হ্যালো, আসসালামু আলাইকুম। সুমাইয়া জান্নাত, কেমন আছো মা? অনেক শুকাইছো মনে হয়, অনেক দিন কথা হয় না। তো আজকে অনেক দিন পর বাসা থেকে রান্নার লাইভ করছি। সবসময় আমাকে আশায় যাওয়ায় আপনারা লাইভ দেখেন। অনেকে প্রশ্ন করেন আপনি খালি হাঁটেন আর লাইভ করেন কেন? কারণ আমি বিজি, তাই আজকে বাসায় আসছি, বাসায় আপনাদের সাথে লাইভ করতেছি। আজকে আমার অনেক ছড়া কচু দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়েছে। তো আম্মাকে বলছি, আম্মা তুমি রান্না করো, আমি হচ্ছে এখানে এটা করি। তো অলরেডি 3টা বেজে গেছে। বাসায় যেদিন থাকি ওইদিন একটু লেট করে ওঠা হয়। হ্যালো কাজী কালাম ভাই, আফটার লং টাইম আপনাকে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। সো শাক কাটা ইজি, এই আঙুল নিয়ে আমি শাক কাটতে পারতেছি, বাট পেঁয়াজ কাটা ভেরি ডিফিকাল্ট। পেঁয়াজ কেটে রেখে দিছি আম্মা, যেন আমার আমি তো চশমা পরি নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়া আমি চশমা পরে আসি। আমি কিচেনে রান্না করছি, ডিস্টার্ব করো না। সব বাচ্চাদেরকে শান্ত করে আসলাম কিভাবে জানেন? বাচ্চাদেরকে শান্ত করানোর ওয়ে হচ্ছে, তোমার কি পারিবারিক কোনো সমস্যা? কেন আমার পারিবারিক সমস্যা হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো। পারিবারিক সমস্যা কেন হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। পারিবারিক সমস্যা হবে কেন? আমার জামাইকে আপনাদের সামনে নিয়ে আসি না দেখে এক একটা কোথাও যাচ্ছেন। আমি কিচেনে রান্না করতেছি, চশমা পরছি দেখতে পাবো। আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডকে আমি আপনাদের সামনে শো করি না, কারণ এটা পাবলিক প্লেস। সবাই পাবলিক প্লেসে নিজেকে দেখাতে পছন্দ করে না। আমার ফ্যামিলি অনেকেই আছে পছন্দ করে না, সবাইকে তো দেখাই না। দেখান আপনাদের এই ধারণাটা কেন বলেন তো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। What happened? Go from here. যাও। হ্যাঁ আমি জানি আমি ভালো না, তুমি ভালো হইলেই হয়েছে। আমার ছেলে একটা ডায়লগ, তুমি ভালো না। তো ডক্টর এটাকে ভিজাতে মানা করতে, বলে এটা না ভিজিয়ে উজু কাজ করা যায়, করা যায় না। আপনাদের সাথে গল্প করব আর আজকে রান্না করব। অনেকের একটা কমপ্লেইন থাকে, আপনি খালি হাঁটতে হাঁটতে লাইভ করেন। কোথায় ওই ভাইয়ারা কোথায়? আমি আজকে রান্না করতে করতে লাইভ করছি।
আপনাদের কমেন্টস পড়ার জন্য চশমা পরে আসছি, বড় একটা চশমা। সো একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের, এটা আমার পেজ, আমি কোনো কাপল ব্লগ বা আমি কোনো কিছুই তোমার একটা ভিডিওতে কি বলছিলাম কোন ভিডিওতে, না ওইটা হচ্ছে একজনের পোস্ট বলছি ভাইয়া। হ্যাঁ, আপনারা কেন হয়তো, ওটা হচ্ছে একটা পোস্ট দেখেছি একজনের, সেই পোস্ট থেকে আমি শেয়ার করলাম যে এরকম আমার বোনের সাথে, আমার তো ছোট বোন নাই, আমি একা। হ্যাঁ, আর আমার বড় বোনের সাথে আমার 10 বছরের গ্যাপ। তো 10 বছরের বড় আমার বড় বোন। তো আপনারা এই ধরনের কি করতে চাও? জান, আমি যখন কিচেনে আসবো, আমি যখন লাইভ করবো, আমি যখন রান্না করবো, তখন তুমি এসে ঝামেলা করো কেন? কি রান্না করছো ভাইয়া? পালং শাক দিয়ে ডাল রান্না করব বাচ্চাদের জন্য। আমি কি করি, বাচ্চাদের জন্য চিকেন অথবা ফিশ রাখি, ওই সাথে যে ভেজিটেবলটা রান্না করি, ভেজিটেবলটা আর বাসি খাওয়াটা না, তো ওই ভেজিটেবলটা একটু একটু করে দিয়ে দিই, কারণ শুধু ভেজিটেবল ওরা খেতে চায় না। বাট আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট এই ছোট বাচ্চাদের ফিশ আর হচ্ছে ভেজিটেবল খাওয়ানো। এখনের বাচ্চারা চিকেন ছাড়া কোনো কিছু খেতেই চায় না, স্পেশালি আমার ছোটো বাচ্চাকেও আমি দেখি। বাট ওকে ফিশ খাওয়ানোর একটা অভ্যাস করতেছি মাশাআল্লাহ। আজকে আমার হসপিটালে যাওয়ার ডেট। আমি সময় পাচ্ছি না যাওয়ার। হ্যালো, কেমন আছো? পিকনি পুজো কি জানি আপনার আপুটার নাম, না আপু নাই। ভাইয়া কেমন আছেন? তো পেঁয়াজ কাটার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ফেসবুকে যা দেখেন তার ডিলিট করবেন না, ঠিক আছে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ সুন্দর গোছানো লাইফ দেখে ডিলিট করবেন না, তার লাইফটা অনেক সুন্দর গোছানো। প্রত্যেকটা মানুষের লাইফ সুন্দর গোছাতে কতটা স্ট্রাগল করতে হয় এটা কারো ধারণা নেই। না না ভাই, আমি তো লিখে দিচ্ছি, আপনারা একটা ক্যাপশন করবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। আপনাদের কেন এই ধরনের ধারণা হয়? আমি ভিডিওর ক্যাপশন ভিডিওতেই বলে দিচ্ছি, আমি পোস্টটা ফেসবুকে পেয়েছি, এই ধরনের পুরুষের শাস্তি কী হওয়া উচিত এটাও বলেছি, তাই না? এটা কি জানেন, দেশের বাইরে আপনি যতই প্যান ইউজ করেন না কেন, আপনার যদি লুজলি না থাকে বাংলা স্টাইলের, আমরা বাঙালিরা শান্তি পাই না, বুঝছেন? বাঙালি স্টাইলে বাংলাদেশ থেকে দেখেন লুজলি নিয়ে আসছি আমি। এবার কেউ আসার সময় কিছু আনুক না আনুক, আমি বলি চশমাটা আমার শালির মনে হচ্ছে, আপনার শালির মনে হচ্ছে, কি বলেন ভাইয়া? সরি, সাউন্ড স্টার্ট হয়ে যাবে। ফোনটা যদি ক্যামেরাটা যদি এভাবে হতো ভালো হতো, তাহলে দেখতে পেতেন আমি কী রান্না করছি। অবশ্যই একটা আইটেম রান্না করবো। দিয়ে দিব
বলো, তুমি না খেলে আমি খেয়ে বলতে বলো। আমার মাথা ব্যথা হয় না, আমার হচ্ছে পিঙ্ক সল্ট ইউজ করবেন খাবারে। পিঙ্ক সল্ট অনেক হেলদি। বাচ্চাদের কি খবর? বাচ্চাদেরকে শাওয়ার নিয়ে বসালাম, ওরা খাওয়া দাওয়া করবো। সেই রান্না হচ্ছে না ভাই, আজকে খুবই সিম্পল রান্না হচ্ছে। আর ডাল দিয়ে পালং শাক। কার কার পছন্দ এই রান্নাটা বলেন তো? হাতের জন্য আমি প্রপারলি রান্না করতে পারতেছি না কতদিন, আম্মাই করতেছে, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ছুরি দেখলে এত ভয় পাই যে একটা পুরোনো মানে ধার না এরকম ছুরি নিয়ে তাহলে ভালো হতো, তাই না? এই হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডাল। খুব সিম্পল রান্না, যে কেউ পারবে, তেমন কিছুই না। আমি এখন রান্না করে কাজে চলে যাব। পানি ফেলে দিই। কি হয়েছে আজান? কাপড় দিবা? আমি কিছু কাপড় দিয়ে রাখছিলাম, নামাতে হবে। তো দিয়ে দিব এখানে একটু আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ দিব। জি, ডাল হচ্ছে এখানে ভিজিয়ে রাখি, কেননা ডাল সিদ্ধ হতে চায় না, তো ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাবা রান্না করে ভাবে আপনাদের সামনে সুন্দর করে রাখা যেতে পারে। ডাল দেখলাম আমার তো ব্রাউন স্টাইল এক এতদিন করে রান্না করি।
কিভাবে ছোট মানুষ, আমার দুটো বেবি আছে, আমার এবার কততম বার্থডে গেছে জানেন? কিভাবে ছোট মানুষ, 5 ইয়ার্স বাংলাদেশে জব করে আসছি, পড়াশোনা শেষ করে, দুইটা বেটি আমার নিজের কাছে ইদানিং চিন্তা আসার পর তোমার, তুমি কি স্পেনের আজিজ না নাকি? তো সুন্দর করে এরকম মাখো মাখো করে নিব, দেখাই আপনাদের। এখানে এটা কোন আজিজ, তো এরকম মাখো মাখো করে নিব, করে খুব সিম্পল রেসিপি আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যালো আরিফা আক্তার, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? লবণ লাগতেছে, এত লবণ কখন দিলাম আমি? মানে আমি রান্না না করতে করতে এখন ভুলে গেছি রান্না, জানেন? এখানে তো ওই যে সপ্তাহে 1 দিন 2 দিন রান্না হয়, না ভাবি আমি রান্না ভুলে গেছি, জানেন? আমি এখন রান্না করি না, আমি রান্না ভুলে গেছি। তো ওকে দিব আসবে না, তো লাইফটা বেশিক্ষণ কেন জানি তোমাকে বাচ্চাদের মতো কিউট লাগে। আল্লাহ, আমি বাচ্চা না, সরি পুরো বেটি, এটা বেশি বেশি করে, আমার 2টা বেবি আছে। হ্যাঁ, অল্প আলু দিয়ে দাও, না আলু খাওয়া যাবে না, আলু খাওয়া নিষেধ। আলু দিলে মনে হতো একটু মাখা মাখা হতো, একটু আঠা আঠা হতো, তাই না? বাট আলু খাবে না, আমার হচ্ছে আলু খেলে গ্যাস হয়। তারপর আলুতে ডায়াবেটিক্স, যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন তারা হচ্ছে লো গ্লাইসেমিক খাবার খাবেন। ওকে, সো আমরা কি জানি কোন কোন খাবারে লো গ্লাইসেমিক আছে? গ্লাইসেমিক মানে হচ্ছে যেটাতে হচ্ছে আপনার গ্লাইসেমিক কম হবে, যেটার কারণে ডায়াবেটিক্স বেড়ে যায়, যেই সাবস্টেন্সটার কারণে বডিতে ডায়াবেটিক্স বেড়ে যায়, তার আরেকটা প্রথম কারণ হচ্ছে গ্লাইসেমিক। তো গ্লাইসেমিক রিলেটেড খাবার যত কম খাবেন আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। এখন পানি দিয়ে দিব, বাংলাদেশে কোথায় যেন বাসা তোমার? আমি এখন লন্ডনে, এখন বাংলাদেশের বাসা হবে। বাংলাদেশে এখন আর আপাতত আমি বলবো আমার বাসা নাই, আমার যে বাসা হয়ে আসবে। আমি একটু তোমার হোয়াইট টপসটা না, হ্যাঁ এটা সবাই এত পছন্দ করে। ওই দিন আমার বার্থডেতে লিসা ফোন দিচ্ছে, এই যে আমার এই ড্রেসটা, হ্যাঁ তো এটা হচ্ছে আমি এটা হচ্ছে স্পেনে যাওয়ার আগে কিনছিলাম একটা স্কার্টের সাথে পরার জন্য। তো যাওয়ার পর পরার পর দেখি যে এটা আর আউটিংয়ে ভালো লাগতেছে না, আমি এখন এটা বাসাই পরে ফেলতেছি। খুবই নাইস, সবাই এত পছন্দ করে এটা। বাট আমি কিনছি হচ্ছে খোলা মার্কেট থেকে। তোমার পোশাকগুলি অনেক সুন্দর, তা জানি না, বাট আমি হচ্ছে এখানে আসার পর খুব বাজেট মেনটেন করি, যেটা মন চায় সেটা কিনতে পারি না। ইনশাল্লাহ আল্লাহ হয়তো একটা সময় ওই সিচুয়েশন দিবে যে যেটা পছন্দ হয় সেটা কিনে ফেলতে পারবো, তখন আরও নাইস নাইস পোশাক দেখবেন। বাংলাদেশেও আমি আর্ন করা অবস্থায় খুব বাজেটের মধ্যে চলার চেষ্টা করতাম, কারণ আমার টেন্ডেন্সি থাকতো আমাকে সেভ করতে হবে। হয়তো আজকে সেভ করছি বলেই লন্ডনে এসে সেকেন্ড মাস্টার্সটা করতে পারলাম। আলহামদুলিল্লাহ বলবো, নিজের টাকা সব ছিল না, অনেকটা নিজের ছিল। Yes, I'm in live. আচ্ছা, আমার অনেক গরম লাগতেছে, আমাকে একটু হেল্প করো। আয়াস, তুমি তো শাওয়ার নিয়েছো, তাহলে কেন বাইরে যাচ্ছ?
আসবা কবে ভাবি? ইচ্ছা করে বাট জানি না কবে আসবো। সামনে একটা প্রোগ্রাম আছে, বিরাট বড় প্রোগ্রাম, মনে হয় না যাওয়া হবে। তো খুব যেতে ইচ্ছা হয়। হ্যাঁ, যদিও যাওয়ার মতো কিছু নাই, কেউ নাই আর আমার, তারপরেও তো বড় হওয়া, লেখাপড়া করা, সুখের ঝর্ণা বয়ে যাক তোমার জীবনে সবটুকু সময়। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশ সবার জীবনেই বুঝছেন। বাট প্লিজ প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে, ধরেন আপনার ব্যাড সিচুয়েশন যাচ্ছে, ওইটাকেও আপনার মতো করে এনজয় করার মতো মেন্টালিটি আমার মনে আমার আছে। আমার লাইফে অনেক ব্যাড টাইম গেছে, তারপর আমি বলবো আমার সেই ধৈর্য আছে। কমেন্ট চলে গেল কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, সবাই আলহামদুলিল্লাহ। ও প্রচুর গরম লাগতেছে আজকে। আজান আয়াসের ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ওরা এখনো দুষ্টামি করতেছে। সব জমায় রাখতেছে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দিন শেষে না যুদ্ধ নিয়ে যায়, বুঝছেন? যুদ্ধ নিয়ে যায়। আমার মা আমার কাছে না, আমি আমার মায়ের কাছে, আমার বোনের কাছে, যদি আমাদের বাসা ডিফারেন্ট, আমরা বাসা খালি পায়ে তোমরা এইসব করতেছো। আজানায়াস, আজানায়াস, কি করো তোমরা? কি করো? কি করো তোমরা? দোলনাটা কয়েকদিন আগেও ঠিক ছিল, দোলনাটা ভেঙে গেছে। কি করো তোমরা? আয়েশ, কি করো তুমি? তোমাদের জুতা কোথায়? পায়ের মধ্যে কামড় দেবে, যাও জুতা পরে আসো। দেখেন গাছটা কি সুন্দর হয়েছে। পড়লা পড়লা, ব্যথা পেলা? ব্যথা পেলা? দেখেন কি সুন্দর লাউ গাছ। এরা হচ্ছে এখানে খেলা করতেছে। সো আমার হচ্ছে রান্না বান্না শেষ। করার পর সবচেয়ে টিপিক্যাল ব্যাপার হচ্ছে চুলা পরিষ্কার করা। ডিপ ক্লিন করে ফেলতে হয় সাথে সাথে। হ্যালো বান্ধবী। হ্যাঁ, পুরা গ্রামের মতো ওইভাবেই, ওই থট নিয়েই গার্ডেনটাকে, মানে এখানে মানুষ, তুমি যখন বিদেশে আসবা তখন মানুষ বাংলাদেশকে খুব মিস করে। তো যেমন বেড়া দিচ্ছে, টিন দিচ্ছে, তারপরে দিচ্ছে ইচ্ছা করে যেন গ্রামের একটা ফ্লেভার এখানে পায়। তারপর সুন্দর করে। কি আম্মা রান্না করছো?
আমি বসাইছি, তো ওইভাবে ওই প্ল্যানিং এটা করা হয়েছে যেন মনে হয় গ্রাম গ্রাম। আম্মা এটা করছে, আমাকে ফোনে পায় না কেউ। আম্মা এখানে যাচ্ছে তা দিয়ে খায় ফেলো, আমি জানি না এই তরকারি কেমন হচ্ছে আমার। গাছগুলি সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদের আমি আমার টমেটো গাছ দেখাই। পুডিং না তো, এটা দই। দই খাবে, দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? কোথায় যাও? ফার্মাসিতে। আচ্ছা, আমি যাই না, আমি রান্না করতেছিলাম। হাত আজকে যাওয়ার কথা, ব্যান্ডেজ চেঞ্জ করার কথা, বাট সময়ের জন্য যেতে পারতেছি না। এখন কাজে চলে যাবো আবার। বাসায় এসো। আন্টি আসছে না? আন্টি চলে আসছে? আচ্ছা, ভালোই বেড়ানো দিছে আমার কাছে। না না, আসছে। ইয়া করছি কি জানি বলতে পারছিলাম, ইয়া করো আমার কোটা বাদ আর তুই দিয়ে দিবি। আমি দিতেছি না। ঠিক আছে আপু, আইসো আবার। হ্যাঁ, এই তো আমার গাছ দেখেন, নেইবারের সাথে দেখা হয়েছে। ওয়াও, আম্মা এগুলি নিছিলেন? এগুলি নিছিলেন? এইগুলি কুমড়া ফুলগুলি না দুইটা ছিল যে না। দেখেন আমার টমেটো গাছ, মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, এগুলি দিয়ে সালাদ বানিয়ে খাবো আর আপনাদের দেখাবো যখন পাকবে। কি সুন্দর লাগবে, তাই না? কি যে ভালো লাগে নিজের হাতের গাছ। আমি মনে এগুলি প্রায়ই দেখাই, এত আনন্দ লাগে এগুলি দেখাইতে। বান্ধবী তুমি দেখছো? সো আর বেশিক্ষণ লাইভ করব না। এখন যেটা করবো, আম্মাকে খাবার দিয়ে দেবো, কারণ আম্মা আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।